আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে ছোট্ট মিনি ব্লগটা শুরু করছি। আজকের ব্লগটা খুব একটা বেশি বড় হবে না, অল্পই, যেহেতু ঈদের একটা প্রেশার আছে, তো সেইভাবে না ব্লগ করে ওঠা হচ্ছে না। তো এই যে আমি আর আপনাদের দাদাভাই বেরিয়ে পড়েছিলাম আমাদের অফিসে ইফতার পার্টি আজকে। তো সেখানে চলে আসলাম, এসে দেখলাম প্রচুর প্রচুর মানুষকে ইফতার করানো হচ্ছে চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে। তো এখানে সবাইকে প্লেটে দেওয়া হয়েছিল, বেশ ভালোই খাবার দেওয়া হয়েছিল। এখানে অনেক রকমের ফল ছিল, ফ্রুটি ছিল, সিঙ্গারা ছিল, 2 রকমের 3 রকমের মিষ্টি ছিল। তো ইফতারের জোগাড়টা বেশ ভালোই করা হয়েছিল, খুব সুন্দর ইফতারির জোগাড় করা হয়েছিল। তো আমিও এখানে ইফতার নিয়ে বসে পড়লাম। তো আমরা সবাই মিলে একসাথে ইফতার করে নিলাম। আর এখানে সবথেকে যেটা বেশি ভালো হলো সেটা হচ্ছে এখানে নামাজের ব্যবস্থা করা হয়েছিল। তো এখানে সবাই মিলে নামাজ পড়ে নিল একসঙ্গে। তো এই যে খুব ভালো লাগছিলো জানেন তো। তো এখানে নামাজ পড়া হওয়ার পরে আমাদের চেয়ারম্যান স্যার অফিসের প্রত্যেকটা স্টাফকে, মানে যারা মুসলিম স্টাফ, প্রত্যেককে কিন্তু বস্ত্র দিয়েছিল আর কি, শাড়ি দিয়ে দিয়েছিল। তো সবাইকে একটা একটা শাড়ি আর ছেলেদেরকে লুঙ্গি দেওয়া হয়েছিল। তো এই যে চিন্তা ভাবনা, খুব ভালো লাগলো জানেন তো। তারপরে আপনাদের দাদাভাই বললো যে এখান থেকে দিদিদের বাড়িতে যাবে, যেহেতু আর সময় নেই হাতে। তো আমি বললাম ঠিক আছে, চলো যাওয়াই যাক। তো দিদিদের বাড়িতে চলে গেছিলাম। আর এই যে অফিস থেকে বেরিয়ে রাস্তায় একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু এই যে দিদিদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তারপরে রাস্তায় একটু নামলাম, নেমে মিষ্টি নিয়ে নিলাম, কেনাকাটা করলাম, মিষ্টি নিলাম, একটা ঠান্ডা নিলাম। আর দিদিদের বাড়িটা অনেক দূরে, বাইকে যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগে। তো একদম গাড়ির মধ্যে না হাওয়া হচ্ছে, আর ক্লান্ত শরীর তো, চোখটা বন্ধ হয়ে আসছে। তার জন্য কিন্তু হেলমেটটা আমি পরে নিয়েছিলাম যাতে হাওয়াটা না লাগে, আর কাঁচ লাগিয়ে নিয়েছিলাম। তো এই যে যাওয়ার পথে একটা অপূর্ব দৃশ্য দেখলাম, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সত্যি খুব ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যে একটু দাঁড়াই, কিন্তু না, দাঁড়াতে পারলাম না, যেহেতু অনেকটা লেট আমরা। আর যেহেতু সন্ধ্যা নাগাদ বার হয়েছে, আমার বাড়িতেও আসতে হবে। তো তার জন্য না একটু এতে গাড়ি টেনেই চালাচ্ছিল আপনাদের দাদাভাই। তো শেষমেশ দিদিদের বাড়ির সামনে কিন্তু আমরা পৌঁছে গেছি। আর পৌঁছে গিয়ে তারপরে আমরা হচ্ছে কি, আপনাদের দাদাভাই যে ব্যাগ দুটো নিয়ে এই যে ঢুকছে, এখানে ব্যাগে অনেক কিছু নেওয়া হয়েছিল, সব ঈদের জিনিসপত্র আর কি। আর ননদের মেয়েকে ননদদের বাড়িতে গিয়ে, তো এই যে দিদিদের বাড়িতে এসে এখন শুয়ে পড়েছি। মানে এতটা কষ্ট হচ্ছে বলতে, বসে বসে এসেছি, কষ্ট হচ্ছে। তো এই যে এখন একটু শুয়ে পড়েছি, এখন ইফতারের সময় হয়নি। তো যেখানে ইফতারের অনেক কিছু দিদি জোগাড় করে নিয়েছিল, লস্যি থেকে, সিমাই থেকে, ফল, চপ, মানে 2-3 রকমের চপ, ঘুগনি, কী করেনি, সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছিল। তো খুব ভালো লাগলো, একসাথে সবাই মিলে অনেকক্ষণ সময় কাটালাম। তো আজকের আমার এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই লাইক করবেন। আমার ননদের মেয়ের জন্য জামাও কিনে দিয়েছিলাম।